এবার আমি তোদেরকে বলছি যে আমার যে ফ্রি লাইভ ক্লাসটার অ্যানাউন্সমেন্ট করা ছিল সেটা অ্যানাউন্স করে দিই। এইখান থেকে 16 থেকে 18 নম্বর সিকিউর করতেই হবে, কোনো উপায় নেই। সে মক টেস্টটাকে দেখবো কোথায় কি ভুল লিখছিস, কোথায় ইমপ্রুভ করা যেতে পারে মার্কসটা, এবং যেভাবে আমি স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি সেইভাবে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু 21 মার্কসের মধ্যে 18 মার্কস পাওয়া কিন্তু খুবই ইজি। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমাদের এটা মার্কস ইমপ্রুভমেন্ট সিরিজের একবারে প্রথম ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক খুবই সিম্পল, তার কারণ আমাদের কি কি চ্যাপ্টারকে বাদ দেবো, বাদ দিয়েও 25+ মার্কস নিয়ে আসতে পারি। কারণ আমাদের কি কি পড়বো তার থেকেও ইম্পর্টেন্ট কোন জিনিসগুলোকে বাদ দিতে পারি, বা কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা করবো যাতে আমাদের 25+ মার্কসটা সিকিউর হয়ে যায়। যারা ব্যাচে রয়েছে আমাদের, তাদের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে, তাদের উইকনেসগুলোকে আমি দেখতে পাচ্ছি। বাট তোমরা যারা ভিডিওতে আমাকে দেখছো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে এই নাম্বারটা আমরা জেনারেলি একটা ওভারভিউ করে কিভাবে পেতে পারি উইদাউট লুজিং এনিথিং, মানে আমাদের যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে করে নিই, এবং যেগুলো মোটামুটি না করলেও আমরা বেঁচে যাবো, অর্থাৎ সিরিজে সাজিয়ে নিই। দেখো, একবারে প্রথমে এটা আমি আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে কোন চ্যাপ্টারে কত নাম্বার রয়েছে। অপটিক্সে 14 নাম্বার রয়েছে, বাট ভীষণ লেন্দি, এবং বাকিগুলোতে আমি যদি দেখতে চাই টোটাল 21 নাম্বার মতো রয়েছে। এবার আমার কথা হচ্ছে, এই যে 21 নাম্বার মতো রয়েছে মডার্ন ফিজিক্স কিন্তু তোমাদের দেখতে গেলে অপেক্ষাকৃত সোজা অপটিক্সের থেকে কিন্তু মডার্ন ফিজিক্সের নাম্বার তোলা অপেক্ষাকৃত সোজা, যদি একটু পড়াশোনা করো ঠিকঠাক করে, এবং যেভাবে আমি স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি সেইভাবে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু 21 মার্কসের মধ্যে 18 মার্কস পাওয়া কিন্তু খুবই ইজি। 18 মার্কস পাওয়া ভীষণ ইজি। আচ্ছা 18 ছাড়ো, 17 মার্কস পাওয়াও ভীষণ ইজি, কিন্তু এর কমে যেতে পারবে না। কারণ তুমি যদি 25 মার্কস তুলতে চাও তাহলে তোমাকে 17 থেকে 18-র মধ্যেই তুলতে হবে। এবার 17 থেকে 18 যখন তুমি তুলবে এখান থেকে শুধুমাত্র, কারণ তোমরা এক্সপেক্ট করতে পারো না যে আমরা মডার্ন থেকে মডার্ন থেকে স্যার মাত্র 10 নাম্বার তুলেছি আর বাকি এখান থেকে আমি 14 নম্বর তুলে দেবো অপটিক্স থেকে, সেটা ইম্পসিবল। মিলিয়ে নাও কথাটা আমার, এখান থেকে 14 নাম্বার তুলতে পারবে না এখান থেকে 10 নাম্বার তুলে। সো ভাইস ভার্সাটা আমাদের সবসময় অ্যাপ্লিকেবল হতে হবে, যে আমরা মডার্ন থেকে, এটা আমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, মডার্ন থেকে আমাদের 16 থেকে 18 নাম্বার আমাদের এখান থেকে সিকিউর করতেই হবে। এইখান থেকে 16 থেকে 18 নম্বর সিকিউর করতেই হবে, কোনো উপায় নেই। আমাকে 25+ যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে এই মার্কসটা সিকিউর করতেই হবে। এবার আমি বাকি অপটিক্স থেকে তাহলে কত নাম্বার মতো নিতে পারি বা কত এক্সপেক্ট করতে পারি আমি? বাকি অপটিক্স থেকে যদি তোমাদের প্রিপারেশন ভালো নয়, এবং আমি এক্ষুনি চ্যাপ্টারগুলোকে ডিসকাস করব, এবং যে চ্যাপ্টারগুলোকে ছেড়েও বাকি নাম্বার তোলা যায় সেগুলোকে নিয়ে ডিসকাস করব। অপটিক্স থেকে মোটামুটি ছাড়ছুট যদি আমি যেগুলো বলছি সেগুলো ছেড়ে দিও চ্যাপ্টারগুলো, 9 মার্কস থেকে 9 মার্কস ছাড়ো, অনেক বেশি, 8 থেকে মোটামুটি 10 মার্কস পর্যন্ত সিকিউর করতে পারবে তোমরা। 8 থেকে 10 মার্কস পর্যন্ত তোমরা সিকিউর করতে পারবে অপটিক্স থেকে, যদি এই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে দাও তারপরেও। আচ্ছা তাহলে স্যার কী কী চ্যাপ্টার রয়েছে আপনি একটু ডিসকাস করে দিন। ঠিক আছে, চলো সবার আগে মডার্ন দেখি, কারণ মডার্ন থেকে আমাকে নাম্বার তুলতে হবে। আমি অলরেডি তোমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলোকে ডিসকাস করে দিয়েছি, ভিডিওসগুলো রয়েছে, তোমরা চাইলে সেই লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো, বা চ্যানেলের মধ্যে ঢুকে দেখে আসতে পারো যে মডার্নের ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী। আমি টপিক নিয়ে ডিসকাস করছি না আজকে, আমি করছি যে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা পড়বো বা ছাড়বো। আমরা এক্সপেক্ট করতে পারি যে তোমরা ফটো ইলেকট্রিক থেকে সব নাম্বার পাবে, কারণ ফটো ইলেকট্রিক থেকে নাম্বার ছাড়া যাবে না। যেখানে যা নিউমেরিক্যাল বলেছি তোমরা দেখে নিয়েছো, সেখান থেকে 4 নাম্বার আমাদের সিকিউর করতেই হবে। আচ্ছা অ্যাটমিক থেকে আমাদের 6 নাম্বার রয়েছে, তাহলে অ্যাটমিক থেকে 6-এর মধ্যে অ্যাটলিস্ট 5 যেন 5 তুলি। তার কারণ আমাদের ইলেকট্রনিক্স থেকে স্যার একটু নাম্বার যেতে পারে। ইলেকট্রনিক্সে স্যার 8 নাম্বার রয়েছে, আমি এখান থেকে 5 ধরতে পারি, যে ইলেকট্রনিক্সে আমাদের 5 ধরতে পারি, 5 থেকে 6 ম্যাক্সিমাম। কারণ ইলেকট্রনিক্সও মানে খুব একটা সোজা না, যদি সেইভাবে দেখো ইলেকট্রনিক্স থেকেও নাম্বার যাওয়ার চান্স রয়েছে। বাট অ্যাটমিক ফটো ইলেকট্রিক থেকে যেন নাম্বার সেরকম না যায়, 6 আছে যেন 5 পাই, এখানে 8 আছে যেন 5 থেকে 6 মার্কস আমি সিকিউর করতে পারি। যদি 5ও সিকিউর করি তাহলে 10 14 হয়ে যাচ্ছে। এবং আমাদের কাছে বাকি কী পড়ে রইলো, আমাদের কাছে পড়ে রইলো এখন শেষ চ্যাপ্টারটা কমিউনিকেশন। এবার স্যার বলবে কমিউনিকেশনটা স্যার বুঝতে পারি না। যদি বুঝতে না পারো আমার এখানে সিরিজ আসবে, লাইভ সিরিজ আসবে, তোমরা সেটা দেখে নিতে পারবে, যে যে ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে নিয়ে ডিসকাস করিয়ে দেবো। এবং আমাদের ব্যাচে এলে ব্যাচেতে তোমাদের এইগুলোর উপর মানে পুরো অ্যান্সার রাইটিং স্ট্র্যাটেজি শেখানো হবে, 1-to-1 মেন্টরশিপ দেওয়া হবে তোমাদের সেখানে, যে কী কী কোন জায়গাতে তোমাদের ইমপ্রুভমেন্ট দরকার সেগুলোকে আমি সামনে থেকে বসে তোমাদের ইন্ডিভিজুয়ালি বসে ডিসকাস করবো। তো সেটা আশা করি অনেকটা বেশি হেল্প করবে, কিন্তু এখানে তো আমি ইউটিউবে সবাইকে ওইভাবে ইন্ডিভিজুয়ালি করতে পারি না, বাট হ্যাঁ আমি হেল্প করবো তোমাদের যতদূর সম্ভব। আচ্ছা আমি আজকে ফ্রি ক্লাসেরও অ্যানাউন্সমেন্ট করবো এখানে, তো ভিডিওটার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো যে কী করবো। এখানে 3 নাম্বার আছে, আমি চাই এমন কোশ্চেন যেখানে 3 নাম্বার সিকিউর। আমার কাছে এমন এমন কোশ্চেন্স রয়েছে সেগুলো করলে 3 নাম্বার এখান থেকে আরামসে চলে আসবে, তার কারণ এখানে আছেই অল্প কিছু টপিক। তো এইভাবে যদি করি 5-5-এ 10 আর 17 নাম্বার মতো এখানে সিকিউর করতে পারি, যদি আমি অ্যাটমিক থেকেও ফুল নাম্বার তুলে নিই।
এবং ইলেকট্রনিক্সেও মোটামুটি ভালো আমি থাকি, বেশ ভালোভাবে অ্যান্সার লিখতে পারি। এখানে কিন্তু খুব সুন্দর রাইটিং স্কিল চাই ইলেকট্রনিক্সে। সেই জন্য আমি বলছি যে রাইটিং স্কিলের ফিডব্যাকটা যেন তোমাদের সাথে আসে, কারণ ইলেকট্রনিক্সে যদি ভালোভাবে লিখতে পারি, কারণ সবই থিওরি, ওখানে অঙ্ক খুব কম, জেনারেল ডায়েট থেকে কিছু অঙ্ক থাকে, তো কম অঙ্ক থাকে, কিন্তু ইলেকট্রনিক্স থেকে নাম্বার তোলা সোজা, মানে শক্ত না। বাকিরা যারা ভাবে যে শক্ত, স্যার এলসির যে কার্যনীতি বুঝতে পারছে না, সুইচের কার্যনীতি বুঝতে পারছে না, সেগুলো তো পরের ব্যাপার, সেগুলো ইন্ডিভিজুয়ালি আমি ডিসকাস করিয়ে দেবো। বাট এই জায়গাটা তুমি যদি করে নিতে পারি, 21-এর মধ্যে 17 থেকে 18 নম্বর আমাকে এখানে সিকিউর করতে হবে, তুমি ভেবে নাও। তো এখান থেকে আমি 17 থেকে 18 নম্বর সিকিউর করে দিলাম। এবার স্যার, এবার আপনি যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা বলুন, কারণ অপটিক্সটা নিয়ে আমাদের বেশি সমস্যা থাকে, আমি বুঝতে পারছি যে অপটিক্স নিয়েই তোমাদের বেশি সমস্যা থাকবে। তার কারণ অপটিক্সে হিউজ জিনিস রয়েছে। তাহলে আমি অপটিক্স থেকে স্যার 3 নাম্বার ওয়েব অপটিক্স আমি সিকিউর করতে চাই, কারণ ওয়েব অপটিক্সটা অপেক্ষাকৃত মডার্নের মতোই। 3 নম্বর এখান থেকে থাকে, আমি 3 নম্বরই চাই, আমি কিছু নম্বর এখান থেকে দিতে চাই না। ওয়েব অপটিক্স থেকে 3 নাম্বার যদি 5 নাম্বারে চলে আসে তাহলে 5 নাম্বার ওয়েব অপটিক্স আমাকে করতেই হচ্ছে। আচ্ছা, বাকি পুরো অপটিক্সের মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেন্স। লেন্সেরও কী কী ইম্পর্টেন্ট টপিক আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। লেন্স করব, কারণ লেন্সটা আমি ছাড়বই না, আমি প্রতিফলন করছি না, বাট আমি লেন্স করব। লেন্সের পর আমি যদি বলবো তোমরা প্রিজম করতে পারো, অথবা এর সাথে অর দিয়ে আমি বলে দেবো যে প্রতিসরণ। কার প্রতিসরণ? এটা সমতলে প্রতিসরণ। এই চ্যাপ্টারগুলোকে যদি করো, হ্যাঁ তোমরা বলবে স্যার আলোকীয় যন্ত্র, আলোকীয় যন্ত্রের 3টে থিওরি রয়েছে যদি করতে চাও আলোকীয় যন্ত্রটা, বাট এগুলো আলোকীয় যন্ত্রটা এদের সাথে একটা অর আসে, তো সেই জন্য এগুলোকে আমাদের আগে দেখতে হবে কী কী ইম্পর্টেন্ট টপিক, সেগুলো অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। যদি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট করতে হয়, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে 3-4টে জিনিস আছে। একটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, আমি বলে দিয়েছি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, নববীক্ষণ যন্ত্র, চোখের যে অভিযোজন উপযোজন ক্ষমতার সংজ্ঞাগুলো, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, চার্লসের দৃষ্টি, এই জিনিসগুলো রয়েছে, এটা চাইলে দেখে নিতে পারো। বাট আমি করব ওয়েব অপটিক্স, তারপর লেন্স। খুব ভালোভাবে বলছি, লেন্সের দুটো ভিন্ন অবস্থানে তোর অবস্থানে রাখলে পর্দায় যদি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এদের মধ্যে 4-5টা সূত্র রয়েছে, সেই 4-5টা সূত্র যদি করে নিস সেখান থেকে 3 নম্বর কমন পেয়ে যাবি, আমি এটা বলছি, এতটা গ্যারেন্টি দিয়ে বলছি আমি ওই জায়গাটা থেকে, শুধু যদি করিস। তাহলে লেন্স করছি আমি, প্রিজম করছি, অথবা আমি প্রতিসরণ করছি আলোর। প্রতিসরণের মধ্যেও খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর মধ্যেও ইম্পর্টেন্ট অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এই জায়গাগুলো যদি আমি করি, এখানে 3 নম্বর, লেন্স থেকে মোটামুটি 2-3 নম্বর মতো আসে, 6, আর এখান থেকে আমি 3 করে নিতেই পারি। তাহলে টোটাল 9 নম্বর থেকে 10 নম্বর আমি এখানে সিকিউর করে নিচ্ছি। আমি কী কী বাদ দিলাম? আমি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট মেবি বাদ দিলাম, আমি প্রতিফলনটাকে বাদ রেখে দিলাম, কারণ প্রতিফলন থেকে অনেক অঙ্ক আসে এদিক ওদিক করে, প্রতিফলনটাকে বাদ রেখে দিলাম, যদি একবারে না হয়। বাদ দিতে বলছি না, বাট আমি পরে করব। এই জায়গাগুলোকে আমি বাদ রাখলাম, তাহলে অনেকটা প্রিসাইজ হয়ে গেল। বাট আমাকে কি করতে হবে? ওয়েব অপটিক্স করতেই হবে, আমাকে লেন্স করতেই হবে। লেন্সের পর আমি প্রিজম আমাকে করতেই হবে, হয় প্রিজম, অবশ্য প্রিজমের বিচ্ছুরণটা কিন্তু করতে হবে, কৌণিক বিচ্ছুরণ বা তোর সৌর বর্ণালী যেগুলো রয়েছে সেগুলো আমাকে করতেই হবে। আলোর প্রতিসরণটাকে মাথায় রাখবি, এবং প্রতিসরণ থেকেও যদি আমি সব না করতে পারি, তাহলে পার্শ্ব তোর এর রাশিমালা, ওটাকে কি বলে, ডেভিয়েশনের রাশিমালাটা, এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতেই হবে যদি আমরা 25 মার্কস সিকিউর করতে চাই। 25 মার্কস সিকিউর হয়ে গেল। এবার আমি আরও পড়াশোনা করব, আরও। এবার 25 মার্কস পর্যন্ত পাওয়া সিম্পল, বাট 25 থেকে যখন 35-এর রেসটা, 25 থেকে 35-এর রেসটা, এইটা কিন্তু একটু টাফ। তার কারণ তোমাকে এবার স্ট্র্যাটেজি লাগাতে হবে, অ্যান্সার রাইটিং স্ট্র্যাটেজি লাগাতে হবে, তোমাকে কী কী ভুল হচ্ছে অ্যান্সারের মধ্যে সেগুলোকে লাগাতে হবে, এবং যে মক টেস্টগুলো দিচ্ছি, টাইম ধরে ধরে যে মক টেস্টগুলো দিচ্ছি তার ফিডব্যাক চাই। তো এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবার আমি তোদেরকে বলছি যে আমার যে ফ্রি লাইভ ক্লাসটার অ্যানাউন্সমেন্ট করা ছিল সেটা অ্যানাউন্স করে দিই। তোদের প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার 9টা PM থেকে নেব। স্যার এগুলোতে এনাফ হবে? যতদূর করা যায় এখানে আমি চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট করে নিয়ে আসার। সব কিছু পড়াবো না বাবা, সব কিছু আমার পড়ানোর সময়ও নেই, সব কিছু পড়ে তোদের লাভও নেই। যেগুলো রিকোয়ার্ড টপিক, যে টপিকগুলো রিকোয়ার্ড, একদম ইম্পর্টেন্ট, যেগুলো আমি তোদেরকে দিয়েছি এবং যেগুলো আমারও মনে হচ্ছে যে কোয়েশ্চেন্সগুলো রিকোয়ার্ড, যে হটসের কোয়েশ্চেন্সগুলো, যে নিউমেরিক্যালগুলো ইম্পর্টেন্ট, সেই নিউমেরিক্যালগুলোই স্যার নিয়ে আসবো এই জায়গাগুলোতে। তো লস কিছু হবে না, বরং লাভই হবে। কিন্তু তোর যদি মনে হয় যে আরেকটু পার্সোনাল গাইডেন্স লাগবে, অর্থাৎ 1-to-1 মেন্টরশিপ লাগবে, আমার স্ট্র্যাটেজি আলাদা। স্যার আমি একটুও পড়াশোনা করিনি, আমার ক্ষেত্রে আলাদা স্ট্র্যাটেজি হবে, যে মোটামুটি পড়াশোনা করেছে তার ক্ষেত্রে আলাদা স্ট্র্যাটেজি হবে। তাহলে আমি বলবো আমাদের 1-to-1 মেন্টরশিপ এবং এই যে 1 মাসের তোদের কোর্সটা রয়েছে সেই কোর্সে জয়েন হ।
ভুল কিছু হবে না, ভালোই হবে এই চ্যাপ্টারে যখন তোরা জয়েন এই কোর্সে যখন তোরা জয়েন করবি। এবং আমাদের কোর্সের ফিচার্সগুলো তোদেরকে আগেই বলে দিয়েছিলাম, তাও একটু বলে দিচ্ছি তোদেরকে, যে আমরা মোটামুটি তোর দেখ লাইভ ক্লাসেস নিয়ে আসবো তোদের জন্য, ঠিক আছে? 1-to-1 মেন্টরশিপ, বসে স্ট্র্যাটেজি বানাবো, আগে স্ট্র্যাটেজিটা বানাবো, তারপর ক্লাস শুরু করবো তোদের। কাল থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের সলিউশন পাবি, পিডিএফ পেয়ে যাবি। 7টা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, 3টে ফুল মক টেস্ট শুধু নেবো না, সেই মক টেস্টটাকে দেখবো কোথায় কি ভুল লিখছিস, কোথায় ইমপ্রুভ করা যেতে পারে মার্কসটা। মানে টিচারের সাইকোলজি নিয়ে কিভাবে কাজ করে, কিভাবে খেলা করে, কারণ আমিও একটা টিচার, আমি বুঝি যে কিভাবে দেখে দেখতে ভালো লাগছে না, নাম্বার দিয়ে বেরিয়ে আসে, সেটা কিভাবে করে সেগুলোকে দেখাবো। অ্যান্সার রাইটিং স্ট্র্যাটেজি, টপার স্ট্র্যাটেজিটা তোদেরকে করবে, এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোদেরকে দেওয়া হবে। সাজেশনের উপর যদিও আমার খুব একটা লাগে না, মানে ভালো লাগে না দিতে, বাট সাজেশন তোদের আমি জানি এই মুহূর্তে এসে কতটা প্রয়োজন আছে, তো সাজেশন তোদের দেওয়া হবে কোর্সের মধ্যে। এবং কোর্সের সিট খুব লিমিটেড, এই নাম্বারে কিন্তু মেসেজ করবি। কোর্সের সিট খুব লিমিটেড, আই থিঙ্ক 17টা মতো সিট পড়ে রয়েছে এখানে। 17টা সিটের মধ্যেই আই থিঙ্ক তোদেরকে করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি কর, নাহলে সিটগুলো সবকটা ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এবার হ্যাঁ, এখানে 17টা সিট পড়ে রয়েছে। 749 আপাতত প্রাইস রাখা রয়েছে। এই প্রাইসটা কিন্তু দেখ 999 আগে প্রাইস ছিল, সেই প্রাইসটা কমিয়ে আমি কত করেছিলাম, ওদেরকে বলেছি 749, বাট সেটা বেশিক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত সিট অ্যাভেলেবেল রয়েছে ততক্ষণ পর্যন্তই, মানে কালকে পর্যন্তই তুই পাবি, কারণ সিট আর বেশি পুরো নেই। এইটুকু সিট রয়েছে, আই থিঙ্ক হয়ে গেছে, তাই তো রে? মানে কতগুলো রয়েছে এখন দেখে বল। আচ্ছা, ঠিক আছে, এই 17টা সিটই পড়ে রয়েছে তাহলে। ঠিক আছে, চলো তোমরা কোর্সে জয়েন হও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।